This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো পরের খবরে। আরও এক জঙ্গির আধার কার্ড তৈরি এই বাংলাতেই। সাদ রাডি ছাড়াও আরও এক জঙ্গির আধার তৈরি হয়েছে এ রাজ্যেই। আনসারুল্লাহ নেতার আধার তৈরি হচ্ছে এই বাংলাতেই। সাইফুল ইসলাম ওরফে হারুন রশিদের আধার তৈরি হয়েছে এই রাজ্যে। আনসারুল্লাহ বাংলা টিমের প্রথম সারি নেতা সাইফুল ইসলাম। মুর্শিদাবাদ হয়ে ভারতে ঢোকে সাইফুল। সাদ এবং তার সহযোগীদের মাধ্যমে তৈরি করে ভারতীয় আধার। আসামের বড়াপেটায় মাদ্রাসায় পড়াতো সাইফুল। আরবি শিক্ষক পরিচয় আড়ালে চলত জঙ্গি মডিউলের কাজ। বরপেটা এবং গোয়ালপাড়ায় মডিউল তৈরি করে সাইফুল। 2022-এ ধরা পড়ে সাইফুল এবং তার সঙ্গীরাও ধরা পড়ে। সাদ এবং বাকি জঙ্গিদের জেরা করে মিলেছে এই নয়া তথ্য। আসামের ধৃত জঙ্গিদের সঙ্গে সরাসরি যোগ ছিল সাইফুলের মডিউলের। ধৃতদের কাছ থেকে পাওয়ার নথিও খতিয়ে দেখছে পুলিশ, সেখান থেকেও নতুন তথ্য মিলতে পারে। সাইফুলের ভুয়ো আধার কার্ড নিয়ে আদালতের রিপোর্ট জমা দিয়েছে এনআইএ। এসটিএফ রাতে ধৃতদের জেরা করছে এনআইএ। আচ্ছা, এই যে এত জাল নথি তৈরি হচ্ছে, জাল বার্থ সার্টিফিকেট তৈরি হচ্ছে, তার এপিসেন্টার কিন্তু আমাদেরই বাংলার বারাসাত। জাল নথিতেই বাংলাদেশিদের হাতে উঠে আসছে ভারতীয় পাসপোর্ট জালিয়াতির তদন্তে নেমে পুলিশি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। লালবাজার সূত্রে খবর, এখনো পর্যন্ত যত বার্থ সার্টিফিকেট উদ্ধার হয়েছে তার বেশিরভাগটাই বারাসাতের কদমগাছি গ্রাম পঞ্চায়েত, গঙ্গাধরপুর, বসিরহাট এবং বারাসাত মিউনিসিপ্যালিটি থেকে ইস্যু করা হয়েছে। কেন ইস্যু করা হলো এই সমস্ত জাল জন্ম শংসাপত্র? সূত্রের খবর, চিঠি পাঠিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা জানতে চেয়েছেন তদন্তকারীরা। যদিও কদমগাছি পঞ্চায়েতের প্রধান দাবি করেছেন যে কদমগাছি পঞ্চায়েতের নামে বাইরে থেকে এই জাল নথি তৈরি করা হয়েছে। এখানেই শেষ নয়, বাংলাদেশিদের পাসপোর্ট তৈরির জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভুয়ো স্কুল সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ডও ব্যবহার করা হয়েছে বলে সূত্রের খবর। সেই সংক্রান্ত বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করছেন তদন্তকারীরা। আমি খুব নিশ্চিত যে এখান থেকে এই ধরনের কোনো কাজ হবে না। আর এখন তো বার্থ সার্টিফিকেটে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বারাসাত মিউনিসিপ্যালিটি থেকে যদি সার্টিফিকেটের নাম করে অন্য জায়গা থেকে নিয়ে গিয়ে জমা দেওয়া হয়, সেটাও জাল হবে। এটা দেখার দায় মিউনিসিপ্যালিটির নয়, সেটা দেখার দায় পুলিশ প্রশাসনের। সম্পূর্ণই ভুয়ো। যে নামটা আমাদের কদমগাছির পঞ্চায়েতের থেকে নিচ্ছে, কিন্তু আসলে পঞ্চায়েতের এগুলো নয়, ওগুলো বাইরের থেকে অন্য কেউ হয়তো করেছে। আমরা চেষ্টা করছি যারা এই এরকম ধরনের কাজ করেছে তাদেরকে মানে ধরার একটা প্রচেষ্টা করছি আমরা। যেহেতু সেই পঞ্চায়েতের প্যাডেই হচ্ছে সার্টিফিকেট ইস্যু হয়েছে, তাহলে আমার বাই নেমে যদি কোনো একটা কিছু ইস্যু হয়, তাহলে তো আমার উপর দায় বর্তায় তার সত্যটাকে উদ্ঘাটন করার। তাহলে সেই সত্যটা কিন্তু উদ্ঘাটন পঞ্চায়েতকেই করতে